আমি ডাক্তার চিন্ময় সাহা, গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, নোয়াখালী, ঢাকায়। আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় চেম্বার করছি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। আজকে আপনাদের সাথে কথা বলবো কোলন ক্যান্সার বা বৃহদান্ত্রের ক্যান্সার নিয়ে। কোলন বলতে আমরা যেটা বুঝাই, আমাদের খাদ্যনালীর শেষের দিকের যে অংশটুকু, যেখানে স্পেসিফিক্যালি আমাদের মল তৈরি হয় এবং কিছু পানি এবং কিছু ইলেকট্রোলাইটস অ্যাবজর্পশন, এই জায়গাটুকু আমরা কোলন বা বাংলায় বৃহদান্ত্র বলে থাকি। এখানকার যে কোনো জায়গায় যদি আমাদের ক্যান্সার হয়ে থাকে, এটাকে আমরা কোলন ক্যান্সার বলে থাকি। এখন কোলন ক্যান্সারের রোগীরা আসলে আমাদের কাছে কি নিয়ে আসতে পারে, এটা নির্ভর করবে কোলনের কোন জায়গায় তার ক্যান্সারটা হয়েছে। যেমন যদি বাম দিকে মানে ডিস্টাল অংশ যদি হয়ে থাকে রেকটামের কাছে ধরে, তাহলে রোগীরা সাধারণত যেসব লক্ষণ নিয়ে আসে তার মধ্যে রয়েছে পায়খানার সাথে রক্ত যাওয়া, আম মিশ্রিত পায়খানা হওয়া, কনস্টিপেশন বা শক্ত পায়খানা, অথবা পায়খানা করতে কষ্ট হচ্ছে, পায়খানা করে আসলে মনে হচ্ছে পুরোপুরি পায়খানা হয় নাই, আরেকবার যেতে হবে, এই ধরনের লক্ষণগুলো থাকতে পারে। আবার যদি ডান দিকে সিকাম বা এর আশেপাশে হয়ে থাকে, তাহলে রোগীরা কালো পায়খানা নিয়ে আসতে পারে, ওজন কমে যেতে পারে, রক্ত শূন্যতা নিয়ে আসতে পারে। এবং অনেক সময় আমরা এমনও পাই যে রোগীদের আমাদের কাছে এসেছে শুধু রক্ত শূন্যতা নিয়ে। রক্ত শূন্যতার কারণ খুঁজতে গিয়ে পরবর্তীতে দেখা গেল আমরা খুঁজে পেলাম যে আসলে কারণ হচ্ছে কোলন ক্যান্সার। তো মোটামুটি এইসব কারণ নিয়ে রোগীরা আমাদের কাছে আসতে পারে। এখন কেন হয় কোলন ক্যান্সার? আসলে এর ভিতরে কয়েক ধরনের কারণ আছে, একটা নন মডিফায়েবল, একটা মডিফায়েবল। মানে আপনি যেমন জেনেটিক কারণে জন্মগতভাবে আপনার কোলন ক্যান্সার হওয়ার প্রবণতা আছে, ফ্যামিলিতে যদি কোলন ক্যান্সারের হিস্ট্রি থাকে, আপনার যদি আগে থেকে আইবিডি যেমন আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ এই ধরনের রোগ থেকে থাকে। কিছু মডিফায়েবল কারণ আছে, যেমন আপনি যদি সিগারেট খান, আপনি যদি অতিরিক্ত রেড মিট, গরু খাসির মাংস খান, সবজি খাচ্ছেন না, ফাইবার খাচ্ছেন না খাবারে, এগুলো হচ্ছে কমন কারণ কোলন ক্যান্সার হওয়ার। এছাড়া কিছু পলিপোসিস সিনড্রোম আছে, সেগুলো থেকে হতে পারে। এখন এই রোগটা আমরা আসলে কিভাবে নির্ণয় করে থাকি? কিছু সাপোর্টিভ পরীক্ষা আমরা করে থাকি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা সাধারণত রক্ত শূন্যতা পাই, ইএসআরটা হাই পাই। কিন্তু বেসিক্যালি এই রোগ ধরার মেইন পরীক্ষা হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি করলেই আমরা সরাসরি দেখতে পারি আপনার কোলন ক্যান্সার আছে কিনা। সেখান থেকে বায়োপসি নিয়ে আমরা প্রমাণ করতে পারি আপনার কোলন ক্যান্সার হয়েছে কিনা। পরবর্তীতে রোগের স্টেজ নির্ণয় করার জন্য আমরা আরো কিছু পরীক্ষা করে থাকি, যেমন পেটে সিটি স্ক্যান, বুকের এক্স রে, টিউমার মার্কার, এই জিনিসগুলো আমরা করে থাকি। এখানে একটি চিকিৎসা কি? চিকিৎসা আসলে নির্ভর করবে আপনার কোলন ক্যান্সারটা কোন স্টেজে আছে এবং কোন লোকেশনে হয়েছে। সাধারণত ক্যান্সারের যে কোনো চিকিৎসাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি: সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। লোকেশনের উপর ভিত্তি করে আমরা নির্ণয় করি ওই রোগীর জন্য কোনটা লাগবে। আর্লি স্টেজে ধরা পড়লে যদি সার্জারি করে কেমো বা রেডিও দেওয়া যায়, কোলন ক্যান্সারের আউটকাম বেশ ভালো যদি আমরা আর্লি স্টেজে নির্ণয় করতে পারি। তো তাহলে আপনার যদি এই ধরনের লক্ষণ থাকে, আপনার যদি বয়সটা একটু বেশি হয়, ফ্যামিলিতে যদি এই ধরনের হিস্ট্রি থাকে, তাহলে আপনার ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই কোলোনোস্কোপি পরীক্ষাটা করাবেন। তাতে আপনার রোগটা আপনারা আর্লি স্টেজে নির্ণয় করতে পারবেন এবং সঠিক চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।